হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজ রেসিপি শিঙি মাছের ঝোল। তবে কিন্তু এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই খাওয়ার জন্য সেরকমভাবেই বানিয়েছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখো মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর শেষে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি। তেলটা কেন দিয়েছি এটা একটু পরেই বলবো। তারপরে দেখো লম্বা লম্বা করে আলু, পেঁপে আর কাঁচকলা কেটে নিয়েছি। যেহেতু কাঁচকলা কাটলে কালো হয়ে যায়, তাই সামান্য জলে কাঁচকলাটাকে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। সাথে লাগছে 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা চেরা। এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। বাড়িতে বাচ্চা থাকলে কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সাথে লাগছে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো। আর এখানে এটা অপশনাল ধনেপাতা কুচি, তোমরা মনে করলে এটাকে স্কিপ করতে পারো। এই রান্নাটা আমি সাদা তেলে করছি, তোমরা মনে করলে এটা সর্ষের তেলেও করতে পারো। তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলোকে দিয়ে দেব। এবার আমি কথায় আসি, কেনই আমি মাছের গায়ে তেল মাখিয়ে রেখেছিলাম, কারণ শিঙি মাছ ভাজলে মাছগুলোকে একটু আর কি ফেটে ফেটে আসে, তখন কিন্তু গায়ে লাগতে পারে, বিপদ হতে পারে। তাই জন্য মাছের গায়ে তেল মাখিয়ে রাখলে ওটা আর আসে না। মাছ ভাজা হয়ে যাবার পর একই তেলের মধ্যে গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জিরের সুন্দর গন্ধ আসলে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আর পেঁপে দিয়ে দেব। আলু আর পেঁপেগুলোকে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। আর এখানে কিন্তু বারে বারে লক্ষ্য করবে, আমি কিন্তু সবজিটা অনেকবারই ঢাকা দিয়ে দিয়ে আর কি কষাচ্ছিলাম, কারণ যাতে সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে আসে। এখানে মিনিট 3 জন্য সবজিগুলোকে যাতে সিদ্ধ হয়ে আসে তার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। তারপরে এখানে কাঁচকলাটাও দিয়ে দিলাম। কাঁচকলা দিয়ে আবারও একটু ভেজে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে সবজিগুলোকে সমস্ত কিছু ভাজা হয়ে আসলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে। ভালোভাবে কষানো হয়ে যাবার পর যে সমস্ত মশলা লাগছে সেটা হলো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর কিছুই লাগছে না। এই রান্নাটায় খুবই সিম্পল রান্না আর কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তবে দেখো খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, একেবারেই স্কিপ করবে না। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দিও। এখানে দেখতেই পেলে অনেকক্ষণ কষানো হয়ে যাওয়ার পর একটু ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম। আর যেহেতু সবজিটা সিদ্ধ হতে বাকি আছে তাই জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর বেশিক্ষণ আর কি ফোটাবো না, যেহেতু মাছের ঝোলটা একটু আমি পাতলা পাতলা রাখতে চেয়েছি। তাই জন্য দেখো ভেজে রাখা মাছটাও অ্যাড করে দিলাম। আর শেষে কিন্তু ধনেপাতা দিয়ে দেবো, খেতে আরেকটু যাতে টেস্ট হয়। আর তোমরা মনে করলে ধনেপাতা নাও দিয়ে করতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা বাড়িতে এরকমভাবে একবার তৈরি করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। আরও যদি কিছু রেসিপি জানার থাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো করার। তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা।